হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। 9 পাওয়ার রেডমি 9 পাওয়ার নেটওয়ার্ক প্রবলেম সলভ। নেটওয়ার্কের প্রবলেম হলে কিভাবে আমরা সমাধান করব আজকে তোমাদেরকে এটা দেখাবো। আচ্ছা, প্রথমত যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো অ্যান্টিনার থেকে যে সিগন্যালটা আসছে, অ্যান্টিনা সকেট থেকে যে PA2G আইসিতে ঢুকছে, এই সিগন্যালটা আমাদেরকে প্রথমত চেক করব। আমরা প্রথমে চেক করব। দ্বিতীয়ত যে জিনিসটা আমাদেরকে চেক করতে হবে, দ্বিতীয় জিনিসটা হচ্ছে এখানে PIC, যে PIC 3G 4G যেটা কাজ করে, এই PIC-তে একটা লাইন আসছে। এই লাইনের ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্টেজটা এই যে আমি লিখে দিচ্ছি, 3.7 ভোল্টেজ আসবে PA। এটা হচ্ছে BPH ভোল্টেজ। VPH ভোল্টেজটা কোথায় থেকে আসে? VPH ভোল্টেজটা আসে সাধারণত আমাদের চার্জিং আইসি থেকে। তো চার্জিং আইসি থেকে সরাসরি চলে আসে VPH লাইনটা আমাদের PIC-তে 3.7 ভোল্টেজটা। এই 3.7 ভোল্টেজটা আমাদের PIC-তে যায়। PIC যদি দুটো থাকে, দুটোতেই যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এই লেয়ারগুলো, আমি এইসব জায়গাগুলো নিয়ে আমি ভোল্টেজগুলো কত কত থাকছে এখান থেকে আমরা লিখে দিচ্ছি। তো পাওয়ার আইসিতে যেখানে আমাদের পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ আসছে, সেই ভোল্টেজটা হচ্ছে 1.7 একটা ভোল্টেজ আসছে এবং VPS লাইন 3.7 আসছে। এই ক্যাপাসিটরের যে ভোল্টেজটা ঢুকছে, ক্যাপাসিটর হয়ে তারপর আইসিতে ঢুকছে। তো আমাদের এই ক্যাপাসিটরের ভোল্টেজগুলো আমাকে চেক করে দেখতে হবে। তো 2G আইসিতে দুটো ভোল্টেজ আমাদের 1.7 এবং 3.7, এই ভোল্টেজগুলো আমরা দেখব। এখানে দেখার পরে ভোল্টেজ যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের আরও যেগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে WTR যে আইসি আছে, WTR আইসির দুটো ভোল্টেজ থাকে, একটা 1 ভোল্টেজ এবং একটা 1.8 ভোল্টেজ। WTR পাশে যে ক্যাপাসিটর থাকে ওইখানে সে ভোল্টেজটা আমরা পেয়ে যাব। তো সিম লাগানো অবস্থায় সাধারণত যখন সিম অ্যাক্সেস করে তখন 1.8 ভোল্টেজটা আমাদেরকে পেতে হবে, আর আরেকটা ক্যাপাসিটরে থাকবে 1 ভোল্টেজ। এই হচ্ছে বিষয়। আর এখানে BPS লাইনটা একটু অন্যান্য সেটের চাইতে 9 পাওয়ারের একটু আলাদা আছে, সেই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করে দেখাবো। তো যাই হোক, এখানে দেখিয়ে দিয়েছি WTR এর যে ভোল্টেজটা আছে 1 ভোল্টেজ আর একটা 1.8 ভোল্টেজ, এখানে আমরা যে লিখে দিলাম। তো অন্যান্য পাওয়ার যেসব সেটগুলো আছে, তো BPS লাইনটা আছে সাধারণত চার্জিং আইসি থেকে সরাসরি আমাদের PIC-তে চলে আসে। তো এটার ক্ষেত্রে একটু আলাদা, সেটা আমি ক্লিয়ার এখন বোঝানোর চেষ্টা করছি। দেখো, এটা হচ্ছে পাওয়ার আইসি। হ্যাঁ, এই পাওয়ার আইসি থেকে 1.7 ভোল্টেজটা আসবে। তো ঠিক আছে, পাওয়ার আইসিটা দেখলে উপরে ডান পাশে একটা 2G PIC আর এদিকে নিচে তো 4G আইসি তোমরা দেখতেই পাচ্ছ। তো এগুলোর পরে এই দিক থেকে যে ভোল্টেজগুলো আমরা একটার পর একটা ক্লিয়ার করে দেখিয়ে দিলাম। তো এখন যে VPS যে ভোল্টেজটা আসছে, VPS ভোল্টেজটা আমাদের কোথায় থেকে আসবে আমি পুরো ক্লিয়ার করে এখন একটু দেখিয়ে দেব, যেটা এই সেটের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট। মানে সরাসরি VPS লাইনটা PA-তে আসে না, একটা অন্য আইসি হয়ে তারপরে মাধ্যম হয়ে এই ভোল্টেজটা আসে। তো এখানে দেখলে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেখালাম। তো এবারে দেখো বাম সাইডে বোর্ডের উল্টো পারে আমাদের VPS লাইনটা কোথায় থেকে আসছে, VPS লাইনের এটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, আর নিচে সিগন্যালগুলো তো দেখছো, অ্যান্টিনার যেটা সবুজ সিগন্যাল, এইখানে কালার অনুযায়ী সিগন্যালগুলো আমাদের এখানে লেখা আছে। হ্যাঁ, আর এই যে VPS লাইনটা দেখতে পাচ্ছ এখানে চার্জিং আইসি। তো চার্জিং আইসি থেকে VPS ভোল্টেজটা বেরিয়ে আমাদের সরাসরি ATP আইসি আছে। হ্যাঁ, ATP আইসিটা আমি একটু জুম করে ক্লিয়ার করে তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা এটা আর একটু ভালো করে বুঝতে পারবে। এই যে দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি যে এই যে দেখো, সেটা হলো এই যে
চার্জিং আইসি থেকে বিপিএস লাইনটা বের হচ্ছে, ভিপিএসটা পাওয়ারটা বেরিয়ে দেখো এটিপি একটা আইসি আছে বাম সাইডে ছোট্ট, এই যে ছোট্ট বাম সাইডে দেখতে পাচ্ছ বিপিএস লাইনটা বেরিয়ে এই চার্জিং আইসিতে আসছে, এই এটিপি আইসিতে আসছে। এই এটিপি আইসি থেকে আমাদের ভোল্টেজটা আবার আউটপুট হয়ে সরাসরি আমাদের বিপিএস লাইনটা চলে যাচ্ছে, ভিপিএন ভোল্টেজ হয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ খয়েরি কালারের এই ভোল্টেজটা আবার বেরিয়ে চলে যাচ্ছে। তো এই নেটওয়ার্কের ক্ষেত্রে এই ভোল্টেজটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ 9 পাওয়ারের, এটার কারণে কিন্তু বেশিরভাগ প্রবলেম হয় নেটওয়ার্কের এটিপি আইসি। তো সাধারণত এটিপি আইসিটা 9 পাওয়ারের ম্যাক্সিমাম সেটেরই প্রবলেম হয়ে থাকে। তো এটিপি আইসিটা হিট দিলে মানে ভিপিএস পাওয়ারটা এখান থেকে ভিপিএন পাওয়ার হয়ে বেরিয়ে বাড়ায়, এর জন্য এইখানে প্রবলেমটা হলে ম্যাক্সিমাম নেটওয়ার্কের প্রবলেম হয় 9 প্রোতে, বিশেষ করে মানে নেট 9 পাওয়ারে এই প্রবলেমটা হয় এই মডেলটা সেটে। তো দেখো তাহলে এই যে ভিপিএন ভোল্টেজটা এখন কোথায় আসছে আমরা ক্লিয়ার করে দেখাচ্ছি। ভিপিএসটা তো একটা চলে আসলো আমাদের পিআইসিতে, আর ভিপিএন ভোল্টেজটা এই যে সরাসরি বেরিয়ে দেখো খয়েরি কালার হয়ে এসেছে, এই যে খয়েরি কালার হয়ে সরাসরি আমি সিগন্যালগুলো দেখাচ্ছি। এই দেখো পি এর উল্টো পারে এই ভোল্টেজটা এসে ঢুকেছে। তো এই প্রত্যেকটা পিনের যে ভোল্টেজগুলো আছে এই ডায়াগ্রামের মধ্যে যা দেখানো আছে প্রত্যেকটা ভোল্টেজকে আমাকে একটা একটা করে মেপে দেখতে হবে। সেটটাকে রান করে আমাদের প্রত্যেকটা সেকশনে ভোল্টেজগুলো একটার পর একটা আমরা যদি ক্লিয়ার করে মেপে দেখতে পারি তাহলে আমাদের নেটওয়ার্ক সহজেই আমরা সমাধান করতে পারবো। তো এই ভোল্টেজগুলো আমাদেরকে প্রথমত চেক করে দেখতে হবে, প্রত্যেকটা সিগন্যালগুলো কালার অনুযায়ী ওখানে আমাদের ভোল্টেজগুলো দেওয়া আছে, সেই অনুযায়ী আমাদেরকে ভোল্টেজগুলো মাপতে হবে, ট্র্যাকগুলো মাপতে হবে। WTR আইসিতে 1 ভোল্টেজ এবং 1.8 ভোল্টেজ দুটো সিগন্যাল থাকবে, এই দুটোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যেটা থাকবে বিপিএস লাইন যেটা 3.7 থাকবে, এবং যে পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজ আসছে 1.7 ভোল্টেজ আসছে, এই ভোল্টেজটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই সম্পূর্ণ ভোল্টেজ যদি আমরা খেয়াল করে প্রত্যেকটা কাজ করতে পারি তাহলে আমাদের সহজেই এই সমাধানটা আমরা করতে পারবো। তো সাধারণত এগুলোর ভোল্টেজগুলো মিসিং হয়, মিসিং এর কারণেই ম্যাক্সিমাম এই প্রবলেমগুলো দেখা দেয়। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে, সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করবে। তো আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানেই আমার ভিডিওটি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।